অমান্য করি, যদি একটা অনন্য কারণে ইবলিস যদি সারা জীবনের জন্য জাহান্নামী হয়ে যায়, তাহলে আমি আপনি সারাদিন যদি হাজারো অন্যায় করি, তাহলে আমাদের জন্য কি শাস্তির ব্যবস্থা আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, আমি তোমাকে কত মায়া করে, কত মহব্বত করে, কত ভালোবেসে বানিয়েছি জানো নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য নয়। হে বনি আদম, আমি তোমাকে বানিয়েছি অনেক মায়া করে, অনেক ভালোবেসে, অনেক মহব্বত করে জান্নাতে দেওয়ার জন্য। অতএব তুমি যদি কোনো অন্যায় অপরাধ করে ফেলো, তাহলে সাথে সাথে আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে এসে এবং খাঁটি তওবা করে নাও। যদি হে মুমিন বান্দা, যদি তুমি খাঁটি বা তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বান্দা, তোমরা যারা অন্যায় করে অপরাধ করে নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রিয় বান্দাদেরকে ডেকে আসো, আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো এবং খাঁটি তওবা করো। যদি মুমিন বান্দা তুমি আমার কাছে ফিরে আসতে পারো এবং খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা কত অন্যায় করতেছি, কত অপরাধ করতেছি। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, যারা তোমরা অন্যায় করো, অপরাধ করো, আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ে যাও না। তোমরা আমার দরবারে ফিরে আসো এবং খাঁটি তওবা করে নাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি অবশ্যই ওয়াদা করলাম তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। भाईरावन, अल्लाह रब्बुल आलमीन বলেন, হে বনি আদম, যত অপরাধ করো না কেন, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো এবং খাঁটি তওবা করে নাও। যদি মুমিন বান্দা তুমি আমার কাছে ফিরে আসতে পারো এবং খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। তুমি অন্যায় কত করেছো, যদি তুমি পাহাড় পরিমাণ অন্যায় করে ফেলো, এরপরেও তুমি আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। যদি তুমি সাগরের ফেলা পরিমাণ অন্যায় করে ফেলো, এরপরেও তুমি আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। এবং তুমি যদি সাগরের পানি বরাবর যদি তুমি গুনাহ করে ফেলো, এরপরেও তুমি আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। যদি তুমি আমার কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। হে বনি আদম, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, তওবা না করে যদি তুমি কবরে চলে যাও, তাহলে তোমার কি অবস্থা হবে জানেননি? আল্লাহ তাআলার সামনে যখন তুমি আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াইবে, কি জবাব দিবেন? আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন আপনার হাতে আমলনামা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে বনি আদম, আমি তোমার আমলনামা তোমার হাতে তুলে দিলাম, এবারে তুমি তোমার আমলনামা তুমি নিজেটা পড়ে দেখো, তুমি দুনিয়ার বুকে কি অন্যায় করেছো আর কি ভালো কাজ করেছো। যদি কোনো বান্দার কপালটা ভালো হয়, সে নেক আমল করে দেখবে, এই নেক আমলের ভিতরে নামাজ আছে, রোজা আছে, দান সদকা আছে, ভালো ভালো কাজ আছে। যখন সে দেখবে নেক আমলের ভিতরে, যখন এগুলো দেখবে, যখন তার বদ আমল দেখবে এর ভিতরে কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর যদি তার কপালটা খারাপ হয়ে যায়, সে দেখবে তার নেক আমলের ভিতরে কিচ্ছু নাই,
অন্যায় আর অন্যায় আর অন্যায়। অপরাধের ভিতরে তাকিয়ে দেখবে মিথ্যা আছে, চুরি আছে, ডাকাতি আছে, বদমাইশি আছে, অন্যের জমি ফাঁকি দেওয়া আছে, ওজনে কম দেওয়া আছে, জেনা আছে, ব্যভিচারে আছে। এমন ভাবে হাজারো অন্যায় অপরাধ যখন সে দেখবে, এবারে নেক আমলের ভিতরে তাকিয়ে দেখবে কিচ্ছু নাই, তখন সেই কপালটা হাই হাই করতে করতে থাকবে। এরপরে আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলবে, হে দয়ার মালিক, এমন কি আমল নামা আল্লাহ তুমি আমার হাতে দিলে, যে আমল নামার ভিতরে ছোট্ট ছোট্ট অন্যায় করেছি, অপরাধ করেছি, যা আমি নিজে কখনো অন্যায় অপরাধ মনে করেনি, আজ তুমি আমার সামনে সে আমল নামার ভিতরে তুলে দিয়েছো। ও দয়ার মালিক, কি আমল নামা আল্লাহ তুমি আমার হাতে তুলে দিলে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যে ভালো ভালো কাজ করেছে, সামান্য সামান্য শস্যের সরিষার দানার পরিমাণও যে ব্যক্তি ভালো কাজ করেছে সেটাও তার আমলনামায় উঠে যাবে। আবার দুনিয়ার বুকে যদি কোনো বান্দা খারাপ কাজ করে থাকে, সামান্য শস্য পরিমাণও যদি খারাপ আমল করে থাকে, সেটাও তার আমলনামায় কিয়ামতের দিন সে দেখতে পাবে। দেখার পর সে হায় হতাশ করবে আর আল্লাহ তাআলাকে বলতে থাকবে, এমন কি আমলনামা আল্লাহ তুমি আমাদের হাতে দিলে, জীবনে কখনো ভাবিনি এই ছোট্ট ছোট্ট আল্লাহ আজ তুমি আমাদের সামনে তুলে ধরবে। ওই দিন শুধু আফসোস করতে থাকবে, কি উপায় হবে সেই দিন যখন এই আজ তাকিয়ে দেখেন দুনিয়ার দিকে প্রথম সূর্য 9,30,00,000 মাইল করে এই সূর্য চলে আসবে মাথার এক হাত অথবা 1 বিঘা করে। যারা গুনাহগার হয়ে যাবে তাদের মাথার মাগজগুলো ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। সেই গুনাহগার বান্দা কি করবে? সারা হাসরের ময়দানে তারা দৌড়াইতে থাকবে। অনেক মানুষ আসবে, তারা একটা নেকির জন্য ফয়সালা হয়ে যাবে জাহান্নামে চলে যাওয়ার জন্য। তারা মানুষের দরজার দোয়াইবে, একটা নেকি দাও, আমি একটা নেকির জন্য জাহান্নামে হয়ে যাইতেছি, আমাকে একটা নেকি দাও, কোন ব্যক্তি সাহায্য করো কিনা। এমন সেই দিন কোনো এক ব্যক্তিকেও পাওয়া যাবে না, সে তোমাকে সাহায্য করবে। এবার ভাবেন, তুমি মনে করতে পারতেছো আমার সব থেকে প্রিয় আমার মা এবং বাবা, আমার ছেলে, আমার মেয়ে, এরা আমাকে সাহায্য করবে না। আর বাবা, ওই দিন কেউ কাউকে চিনবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই দিন এমন ভয়ঙ্কর হবে যে কেউ কাউকে চিনলেও পরিচয় দিবে না। সন্তান চলে যাবে মায়ের কাছে, দিয়ে বলবে আমাকে একটা নেকি দাও। সন্তান চলে যাবে বাবার কাছে, আমাকে একটা নেকি দাও। ছেলে চলে যাবে বাবার কাছে, বাবা চলে যাবে ছেলের কাছে। এমন ভাবে কিন্তু শেষ ওই দিন হতেই থাকবে, কিন্তু কেউ কাউকে চিনবে না। মানুষ একজন আরেকজনের দিকে পালাইতে থাকবে। অতএব হে দুনিয়ার মানুষ, দুনিয়ার থেকে যাওয়ার আগে যত অন্যায় করো না কেন, যত অপরাধ হয়ে যাক না কেন, ভুলেও ইচ্ছা করে হোক, দুনিয়ার থেকে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বড় পছন্দ করে। আর আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, যদি কোনো বান্দা অপরাধ করার পরে যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا درشي قريب اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত বড় মেঘনা পূর্বপাড়া নতুনহাট ঈদগাহ কমিটি ও যুবকের উদ্যোগে 8 ফেব্রুয়ারি 2025 তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল নতুনহাট বড় মেঘনা পূর্বপাড়া। এখানে প্রধান অতিথি হিসেবে আছেন গোলাম মোস্তফা, চেয়ারম্যান 10 নম্বর চাঁচড়া ইউনিয়ন পরিষদ সদর যশোর সাবেক, এবং সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আনাম ইউনুস আলী, এবং প্রধান বক্তা হিসেবে তিনি আলোচনা করবেন হযরত মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী নীলফামারী। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে এই পবিত্র জলসা দ্বীনি মাহফিল এখানে আসবার এবং বসবার জন্য এবং দ্বীনি দুই একটি কথা বলবার এবং শুনবার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করলেন, সেই আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের ভিতরে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে বানিয়েছি মাটি থেকে, আবার তোমাকে ওই মাটির ভিতরে চলে যেতে হবে, আবার আমি ওখান থেকে তোমার কিয়ামতের দিন উঠাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশ এবং নিষেধকে অমান্য করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম আদেশ মানা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন কৃষি থেকে, মাটি থেকে, এবং আমাদেরকে আবার সেই মাটির ভিতরে চলে যেতে হবে, অর্থাৎ
কবরে যেতে হবে। আবার ওই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আবার কি করবেন, কিয়ামতের দিন তুলবেন, অর্থাৎ কিয়ামতের দিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সৃষ্টি করলেন, এই যে সৃষ্টি করার উদ্দেশ্যটা কি, মানে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে বানাইলেন এর উদ্দেশ্যটা কি? পৃথিবীতে মানুষ যাই করুক না কেন তার কিন্তু একটা উদ্দেশ্য থাকে। যেমন এই মাইকটা যে বানিয়েছে তার উদ্দেশ্যটা মাইকটাকে কি করবে, আওয়াজ দিবে। এই যে লাইটটা বানিয়েছে তার উদ্দেশ্য লাইটে কি করবে, একটু আলো দিবে। যে ক্যামেরাটা বানিয়েছে ক্যামেরার কাজ কি, ভিডিওটা ধারণ করা। প্রত্যেকটা কাজ এরকম মানুষের উদ্দেশ্যবিহীন কেউ কোনো কাজ করে না। মানুষ চাকরি করবে, ক্ষেত খামারে কাজ করে, তার উদ্দেশ্য মাসের শেষে সে কিছু এখান থেকে ইনকাম পাবে। তা আল্লাহ রাব্বুল যে আমাকে আপনাকে যে সৃষ্টি করলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য সেটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে। এর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বানাইলাম। হে বনি আদম, তুমি কি জানো তোমার সম্মান কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা জগতের ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর মধ্যে থেকে বনি আদম হলো আমি আল্লাহ তাআলার কাছে সবথেকে শ্রেষ্ঠ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি আদম বানাইলাম, একটা মুমিন বান্দা বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মুমিন বান্দা বনি আদমের সম্মান কত জানেনি? গোটা জগতের ভিতরে যা কিছু আছে সব কিছুর মধ্যে থেকে বনি আদমের সম্মান হলো সব থেকে বেশি। একটা ফেরেশতাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের সম্মান করেছেন বেশি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি আদম সৃষ্টি করলেন, বনি আদম যখন বানাইলেন, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা এই বনি আদমকে সকলে মিলে সিজদা করো। সেই বনি আদমেরকে সিজদা করার জন্য সকলেই রেডি হয়ে গেল, সকলে সিজদা করলো, শুধু একমাত্র ইবলিস ব্যতীত। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে লা ইয়াজাল সিকর কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। বড় ভাই, স্বেচ্ছাসেবক যাদের দায়িত্ব দেওয়া আছে, আমাদের মসজিদের ওখান থেকে একটা জিক্সার মোটরসাইকেল চুরি হয়ে গেছে। সম্ভবত চুরি হয়েছে কি জানি না, কেউ কেউ যদি নিয়ে থাকে তাহলে আপনারা এখানে যোগাযোগ করার ব্যবস্থা করেন। ওই মোটরসাইকেলটা দেখেন কোথায় গেল, একটা জিক্সার মোটরসাইকেল ওখান থেকে পাওয়া যাচ্ছে। গাড়িটা প্যান্ডেলের ভিতরে রাখছে বলে, প্যান্ডেলের ভিতরে গাড়ি রাখছে। আর যাদের দায়িত্ব দেওয়া আছে কঠোরভাবে দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করেন আপনারা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের সম্মান রেখেছেন সব থেকে উপরে। তাহলে সবাই সে বনি আদমকে সিজদা করলো, শুধুমাত্র একমাত্র ইবলিস ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, হে ইবলিস, সবাই যে তোমাকে যে সবাই সিজদা করলা, তুমি যে সিজদা করলে না, কারণটা কি? ইবলিস তখন উত্তর দেয়,
قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ইবলিস বলে যে আমি কেন বনি আদমকে সিজদা করব, কেননা তাকে বানিয়েছেন আপনি মাটি দিয়ে আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। অর্থাৎ আগুনের উন্নতি হলো সবসময় উপরের দিকে, আর বনি আদম মাটি থেকে, মাটির সব থেকে কাজ হলো নিম্নগামী হওয়া। অর্থাৎ আমি যদি উদ্যোগামী হই তাহলে আমি কেন বনি আদমকে সিজদা করব? তাহলে এবার ভাবেন, একটা বলিয়াই করেছে, একটা অপরাধ করেছে, যার কারণে সে সারা জীবনের জন্য জাহান্নামী হয়ে গিয়েছে। অথচ আমি আপনি দাঁড়িয়ে দেখেন দুনিয়ার বুকে সারাদিন কত অন্যায় করে, কত অপরাধ করে। আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো আমাদের জন্য দেওয়া হয়েছে, সেই বিধিবিধানগুলো আমরা কতটা পালন করি আর কতটা অমান্য করি। যদি একটা অনন্য কারণে ইবলিস যদি সারা জীবনের জন্য জাহান্নামী হয়ে যায়, তাহলে আমি আপনি সারাদিন যদি হাজারো অন্যায় করি, তাহলে আমাদের জন্য কি শাস্তির ব্যবস্থা আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, আমি তোমাকে কত মায়া করে, কত মহব্বত করে, কত ভালোবেসে বানিয়েছি জানো নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য নয়। হে বনি আদম, আমি তোমাকে বানিয়েছি অনেক মায়া করে, অনেক ভালোবেসে, অনেক মহব্বত করে জান্নাতে দেওয়ার জন্য। অতএব তুমি যদি কোনো অন্যায় অপরাধ করে ফেলো, তাহলে সাথে সাথে আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে এসো এবং খাঁটি তওবা করে নাও। যদি হে মুমিন বান্দা, যদি তুমি খাঁটি বা তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বান্দা, তোমরা যারা অন্যায় করে করে, অপরাধ করে করে নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রিয় বান্দাদেরকে ডেকে আসো, আসো আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো এবং খাঁটি তওবা করো। যদি মুমিন বান্দা তুমি আমার কাছে ফিরে আসতে পারো এবং খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা কত অন্যায় করতেছি, কত অপরাধ করতেছি। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, যারা তোমরা অন্যায় করো, অপরাধ করো, আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ে যেও না। তোমরা আমার দরবারে ফিরে আসো এবং খাঁটি তওবা করে নাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি অবশ্যই অবশ্যই ওয়াদা করলাম তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। भाईरावन अल्लाह रब्बुल आलमीन বলেন, হে বনি আদম, যত অপরাধ করো না কেন, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো এবং খাঁটি তওবা করে নাও। যদি মুমিন বান্দা তুমি আমার কাছে ফিরে আসতে পারো এবং খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। তুমি অন্যায় কত করেছো, যদি তুমি পাহাড় পরিমাণ অন্যায় করে ফেলো, এরপরেও তুমি আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। যদি তুমি সাগরের ফেনা পরিমাণ অন্যায় করে ফেলো, এরপরেও তুমি আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। এবং তুমি যদি সাগরের পানি বরাবর যদি তুমি গুনাহ করে ফেলো, এরপরেও তুমি আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। যদি তুমি আমার কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব।
হে বনি আদম, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, তওবা না করে যদি তুমি কবরে চলে যাও তাহলে তোমার কি অবস্থা হবে জানেনি? আল্লাহ তাআলার সামনে যখন তুমি আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াইবে কি জবাব দিবেন? আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন আপনার হাতে আমলনামা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে বনি আদম, আমি তোমার আমলনামা তোমার হাতে তুলে দিলাম, এবারে তুমি তোমার আমলনামা তুমি নিজেটা পড়ে দেখো, তুমি দুনিয়ার বুকে কি অন্যায় করেছো আর কি ভালো কাজ করেছো। যদি কোনো বান্দার কপালটা ভালো হয় সে নেক আমল করে দেখবে, এই নেক আমলের ভিতরে নামাজ আছে, রোজা আছে, দান সদকা আছে, ভালো ভালো কাজ আছে। যখন সে দেখবে নেক আমলের ভিতরে, যখন এগুলো দেখবে, যখন তার বদ আমল দেখবে এর ভিতরে কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর যদি কারো কপালটা খারাপ হয়ে যায়, সে দেখবে তার নেক আমলের ভিতরে কিচ্ছু নাই, অন্যায় অপরাধের ভিতরে তাকিয়ে দেখবে মিথ্যা আছে, চুরি আছে, ডাকাতি আছে, বদমাইশি আছে, অন্যের জমি ফাঁকি দেওয়া আছে, ওজনে কম দেওয়া আছে, জেনা আছে, ব্যভিচার আছে, এমন ভাবে হাজারো অন্যায় অপরাধ যখন সে দেখবে, এবারে নেক আমলের ভিতরে তাকিয়ে দেখবে কিচ্ছু নাই, তখন সে কপালটা হাই হাই করতে করতে থাকবে। এরপরে আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলবে, হে দয়ার মালিক, এমন কি আমলনামা আল্লাহ তুমি আমার হাতে দিলে যে আমলনামার ভিতরে ছোট্ট ছোট্ট অন্যায় করেছি, অপরাধ করেছি, যা আমি নিজে কখনো অন্যায় অপরাধ মনে করিনি, আজ তুমি আমার সামনে সে আমলনামার ভিতরে তুলে দিয়েছো। ও দয়ার মালিক, কি আমলনামা আল্লাহ তুমি আমার হাতে তুলে দিলে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যে ভালো ভালো কাজ করেছে, সামান্য সামান্য শস্যের সরিষার দানার পরিমাণও যে ব্যক্তি ভালো কাজ করেছে সেটাও তার আমলনামায় উঠে যাবে। আবার দুনিয়ার বুকে যদি কোনো বান্দা খারাপ কাজ করে থাকে, সামান্য শস্য পরিমাণও যদি খারাপ আমল করে থাকে, সেটাও তার আমলনামায় কিয়ামতের দিন সে দেখতে পাবে। দেখার পর সে হায় হতাশ করবে আর আল্লাহ তাআলাকে বলতে থাকবে, এমন কি আমলনামা আল্লাহ তুমি আমাদের হাতে দিলে, জীবনে কখনো ভাবিনি এই ছোট্ট ছোট্ট আল্লাহ আজ তুমি আমাদের সামনে তুলে ধরবে। ওই দিন শুধু আফসোস করতে থাকলে কি উপায় হবে? সেই দিন যখন এই আজ তাকে দেখেন দুনিয়ার দিকে প্রথম সূর্য 9,30,00,000 মাইল করে এই সূর্য চলে আসবে মাথার 1 হাত অথবা 1 বিঘা করে। যারা গুনাহগার হয়ে যাবেন তাদের মাথার মাগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। সেই গুনাহগার বান্দা কি করবে? সারা হাসরের ময়দানে তারা দৌড়াইতে থাকবে। অনেক মানুষ আসবে, তারা একটা নেকির জন্য ফয়সালা হয়ে যাবে জাহান্নামে চলে যাওয়ার জন্য। তারা মানুষের দ্বারা যারা দোয়াইবে, একটা নেকি দাও, আমি একটা নেকির জন্য জাহান্নামে হয়ে যাইতেছে, আমাকে একটা নেকি দাও, কোনো ব্যক্তি সাহায্য করো কিনা। এমন সেই দিন কোনো এক ব্যক্তিকেও পাওয়া যাবে না সে তোমাকে সাহায্য করবে। এবার ভাবেন, তুমি মনে করতে পারতেছো আমার সব থেকে প্রিয় আমার মা এবং বাবা, আমার ছেলে, আমার মেয়ে, এরা আমাকে সাহায্য করবে না। আর বাবা, ওই দিন কেউ কাউকে চিনবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই দিন এমন ভয়ঙ্কর হবে যে কেউ কাউকে চিনলেও পরিচয় দিবে না। সন্তান চলে যাবে মায়ের কাছে, যে বলবে আমাকে একটা নেকি দাও। সন্তান চলে যাবে বাবার কাছে, আমাকে একটা নেকি দাও। ছেলে চলে যাবে বাবার কাছে, বাবা চলে যাবে ছেলের কাছে। এমন ভাবে কিন্তু শেষ হয়ে দিন হতেই থাকবে, কিন্তু কেউ কাউকে চিনবে না। মানুষ একজন আরেকজনের দিকে পালাইতে থাকবে। অর্থাৎ দুনিয়ার মানুষ দুনিয়ার থেকে যাওয়ার আগে যত অন্যায় করো না কেন, যত অপরাধ হয়ে যাক না কেন, ভুলে হোক ইচ্ছা করে হোক, দুনিয়ার থেকে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বড় পছন্দ করে। আর আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, যদি কোনো বান্দা অপরাধ করার পরে যদি আমার কাছে তওবা করে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়ার বুকে যখন চলবো তখন অন্যায় অপরাধ আমাদের ভিতর থেকে হতেই পারে। মানুষ যখন অন্যায় করে, যখন অপরাধ করে, ভুল পথে চলে, তখন সে বুঝতে পারে না, তাকে ধরাই দিতে হয়, বুঝাই দিতে হয়। যখন সে বুঝতে পারে, যখন সে ফিরে আসবে, তখন আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছে, যখন অন্যায় করার পরে আমার কাছে ফিরে আসবে এবং তওবা করবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করে দিবেন এবং তাদেরকে কি করবেন? জান্নাতের সুসংবাদ দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সামান্য দু একটি কথা বললাম এর উপরে আমল করা এবং এর উপরে মেনে চলার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।